হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি ভোলা মাছের ঝাল। এর জন্য এখানে মাছগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ততক্ষণে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবে কড়াইয়ের চারপাশে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবারে মাছগুলো একে একে ভেজে নেব। এই নুন দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়, আর যাতে কিনা মাছগুলো ফাটার সম্ভাবনাও খুব কম থাকে। আর এইদিকে এখানে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা তৈরি করে নেব। ততক্ষণ এখানে মাছগুলো বেশ ভাজা হচ্ছে। মানে মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিয়ে মাছগুলো তুলে রাখবো। একে একে এবারে প্রত্যেকটা মাছই ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আজকে আমি কোনো রকম বেশি মশলা ব্যবহার করব না। এবারে ওই তেলের মধ্যে আরেকটু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণে দিয়ে দিলাম একটা চিটে রাখা কাঁচা লঙ্কা। এটা যেহেতু ভোলা মাছের ঝাল বানাচ্ছি সেই জন্য কিন্তু এটা একটু ঝাল হলেই রান্নাটা ভালো লাগে খেতে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব কিছু মশলা, খুবই সামান্য, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এছাড়া আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি। এমনকি এখানে কিন্তু আমি আর আলাদা করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবারে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল। ঝোলটা ফুটতে শুরু করলে এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে ভোলা মাছের ঝাল। কোনো রকম মশলা ছাড়া খুব সহজেই রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণটা খুব বেশি রাখছি না। দেখো ভালো করে ফুটতে শুরু করলে এটা নামিয়ে নেব। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো তোমরা বুঝতে পারছো যে ঝোলটা কতটুকু রেখেছি। ঠিক এইভাবে তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করে আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে